ওকে, আচ্ছা, শুরু করেন তাহলে। হোয়াট ইজ ইয়োর নেম? আপনার নাম কি? My name is Tiash. uh, where do you live? Where do you live? তোমার বাসা কোথায়? আই লিভ ইন নিউ ইয়র্ক। আপনি কোথায় থাকেন, আপনার বাসা কোথায় না, হ্যাঁ, আপনি কোথায় ও থাকেন, আচ্ছা আচ্ছা, লিভ sorry. মানে হচ্ছে থাকা বা বাস করা, তাহলে সেক্ষেত্রে আমরা হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন বা কোথায় বাস করেন। ওকে, নেক্সট। হোয়েন ইজ ইয়োর বার্থডে? তোমার জন্ম Uh, তারিখ কবে? my birthday is June. Is in June. My birthday is in June. Who is your best friend? তোমার ভালো বন্ধু কে? প্রিয় বন্ধুকে, ভালো বন্ধুকে, হ্যাঁ বলা যায়, আহ, কাছাকাছি। নেক্সট। মাই বেস্ট ফ্রেন্ড ইজ আনা। ওকে। হোয়াই আর ইউ হ্যাপি? আপনি কেন খুশি? কারণ sorry, because it's my birthday. What do you like to eat? আহ তুমি কি খেতে পছন্দ করো? ওকে। আই লাইক টু ইট পিজা। ওকে। হোয়ার ডু ইউ গো টু স্কুল? তোমার স্কুল কোথায়? হোয়ার ডু ইউ গো টু স্কুল? কখন তুমি স্কুলে যাও? তুমি কোথায়, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও, হোয়ার কোথায়, তুমি কোথায় স্কুলে যাও, ঠিক আছে। আই গো টু স্কুল। গ্রিন হিল স্কুল। I go to Green Hill School. আই গো টু গ্রিন হিল তুমি স্কুল। কোথায় স্কুলে যাও মানে এটা এটা বুঝলাম না আমি। আচ্ছা, এটার লাইনটা হোয়ার কি হয়েছে? ডু ইউ গো টু স্কুল, হোয়ার ডু ইউ গো টু স্কুল, তুমি তুমি স্কুলে যাও কোথায়, মানে এটা অর্থটা এরকম যে ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। আমরা বলি না যে তুমি কি কোথা থেকে এসেছো, যেমন আমি স্কুলে গিয়েছিলাম বা আমি স্কুল থেকে এসেছি, তাহলে তুমি কোথায় স্কুলে যাও, এটা হচ্ছে কি কোন স্কুলে যাও, এটা জানতে চাওয়া হয়েছে মূলত এখানে, এই জন্য অ্যান্সারটা এরকম হয়েছে যে আই গো টু গ্রিন হল স্কুল, গ্রিন হিল স্কুল, ঠিক আছে। আমরা আচ্ছা। যেভাবে বাংলা নর্মালি বলি এরকম না, এটাকে একটু আমাদেরকে নিজেদের বোঝার সুবিধার্থে ঘুরিয়ে বলতে হবে যে তুমি স্কুলে যাও কোথায়, ঠিক আছে, বা তোমার স্কুলটা আচ্ছা, কোথায়, এরকম। ওকে, নেক্সট। আচ্ছা, ওয়েক আপ অর্থ ওয়েক জানি কি ওয়েক অর্থ? ওয়েক আপ হচ্ছে ঘুম থেকে Wake- ওঠা, গেট আপ হচ্ছে বিছানা থেকে ওঠা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কখন ঘুম থেকে ওঠো? হোয়েন ডু ইউ ওয়েক আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? আই ওয়াক আপ এট 7 a.m. হু ইজ ইয়োর টিচার? আপনার টিচার কে? মাই টিচার ইজ স্মিথ, মিস্টার স্মিথ। ওকে, নেক্সট। হু ইজ ইউর টিচার? তোমার টিচার কে বা কে তোমার টিচার? ওকে, এটা না, এটা আমরা বলে ফেলছি এখান থেকে, এটা থেকে বলো। কোনটা যে হোয়ার ইউ সেড? হোয়াই আর ইউ সেড, তুমি কি দুঃখী? তোমার মন খারাপ কেন, বা তুমি 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 দুঃখিত ও কেন, আচ্ছা। ঠিক আছে, এরকম। ও আচ্ছা, তোমার মন খারাপ কেন? বিকজ আই লস্ট মাই টয়। আচ্ছা, এখানে একটা কথা বলি। আচ্ছা, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখছি না, লিজা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি বলতে পারবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, সাবজেক্ট সাবজেক্ট প্লাস প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বি থ্রি না। এটার বেশি। বাংলা কি ছিল, বাংলা হচ্ছে যে আমি কোনো একটা কাজ হচ্ছে এই কিছুক্ষণ আগে শেষ হয়ে এইমাত্র। গেছে, যেটার ফলাফলটা এখনো আছে, এটাকে আমরা বলি যে বাংলা বাক্যে এরকম থাকে যে আমি এসেছি, আমি খেয়েছি, আমি দেখেছি, ঠিক আছে, আমি গিয়েছি। যেমন আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি এসেছি, আই হ্যাভ কাম, আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। এই যে এই কথাগুলো যখন আমরা বলি, তাহলে এখানে এই সেন্টেন্সটার মধ্যে যে এই যে হোয়াই আর ইউ স্যাড, তুমি কেন, তোমার মন খারাপ কেন, বা তুমি কেন দুঃখিত, তুমি কেন মন খারাপ করে আছো, এই এই সেন্টেন্সটার মধ্যে অ্যান্সারটার মধ্যে যেটা আছে যে বিকজ আই লস্ট মাই টয়, আই লস্ট মানে আমি হারাই, ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার এটা আমরা না বলে আমরা বলবো হচ্ছে আই হ্যাভ, ঠিক, ঠিক আছে, হ্যাভ। আইসা। লুজ থেকে লস্ট হয়, তাহলে ঠিক আছে। এখানে যেটা হচ্ছে যে বিকজ আই লস্ট মাই টয়, আমি আমার খেলনা হারালাম, না বলে যদি আমরা বলি যে আই হ্যাভ লস্ট মাই টয়, আমি আমার খেলনা হারিয়েছি, তাহলে এটা
আরো সুন্দর হয়, তাহলে আমরা আই হ্যাভ দিয়ে অ্যান্সারটা বলবো। বুঝতে পারছেন? ওকে, অ্যান্সারটা আবার বলেন। আচ্ছা, হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার? আপনার পছন্দের রং কি? My favorite color is blue. Where is your book? তোমার বই কোথায়? ইটস অন দ্য টেবিল। যদি একটু হোয়েন ডু ইউ স্লিপ? যদি একটু অন্যভাবে বলতে চাই, ইটস অন দ্য টেবিল। যদি এটা আমরা তো প্রিপোজিশন শিখেছি তাই না, তাহলে এটা আর কি কিভাবে বলা যায়? যদি আমি বলতে চাই যে এটা আমার টেবিলের সামনে আছে, তাহলে কি বলতে পারবো? In front on the table. ইটস যা আছে তাই, অন প্রিপোজিশনের জায়গায় ইন ফ্রন্ট অফ দেন, তাহলে ইট ইজ ইন ফ্রন্ট অফ মাই টেবিল। ইট ইজ ইন ফ্রন্ট অফ দ্য টেবিল। ঠিক আছে, এখানে আপনি প্রিপোজিশন যেটা সুইটেবল, যেটার সাথে অর্থ মিলে সেটা ব্যবহার করে আর অনেকগুলো সেন্টেন্স প্র্যাকটিস করলে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে একসাথে। ঠিক আছে, নেক্সট। Uh, নেক্সট, when do we watch? হোয়েন ডু ইউ স্লিপ? তুমি কখন ঘুমাও? I sleep at 10 p.m. ওকে, এখানে অ্যাড কেন হলো একটু বলেন তো? সময়ের আগে অ্যাড হয়। প্রিপোজিশন। ওকে, নেক্সট। Who is that man? এই লোকটি কে? আচ্ছা, এখানে আমরা এই না বলে ওই বলবো, তাহলে আরো সুন্দর হবে। হ্যাঁ, কারণ যেহেতু এখানে দ্যাট আচ্ছা আছে। ও সরি দ্যাট সরি ওই লোকটি কে ভুলে গেছি। আচ্ছা ওই লোকটি কে? হি ইজ মাই আঙ্কেল। ওকে, নেক্সট। হোয়াই ডু ইউ স্টাডি ইংলিশ? তুমি কেন ইংলিশ পড়বে? তুমি কেন ইংরেজি পড়ো? আচ্ছা বিকজ আই ওয়ান্ট টু স্পিক উইথ পিপল। ওকে, গুড। আমি কারণ আমি মানে লোকেদের সাথে, আচ্ছা এটা বাংলা জানি কি, আমি লোকেদের সাথে কথা বলার জন্য নাকি ইংলিশে আমরা কথা বলার জন্য? আমরা স্ট্রাকচার শিখেছিলাম। ওয়ান টু মানে হচ্ছে চাই, তাহলে আই ওয়ান্ট টু লার্ন, আমি আচ্ছা শিখতে ওইটাই চাই। আই ওয়ান্ট টু স্পিক, আমি বলতে চাই। তাহলে বিকজ, কারণ আই ওয়ান্ট টু স্পিক উইথ পিপল, কারণ আমি মানুষের সাথে ইংরেজিতে কথা বলতে চাই। সিম্পল। নেক্সট। হ্যাঁ আচ্ছা। হোয়াট টাইম ইজ ইট? এখন কয়টা বাজে? হুম, It's 3 o'clock. নেক্সট। টু ফাস্ট। Where is the bathroom? তোমার বাথরুম কোথায়? ইটস নিয়ার দ্য কিচেন। গুড গুড। নেক্সট। হোয়েন ডু ইউ প্লে? তুমি কখন I play খেলো? in the evening. গুড। Who is your কিচেনে কে? হু ইজ কিচেনের ইন মধ্যে দা কে? কিচেন। হ্যাঁ, কিচেনের কিচেনের মধ্যে বা মধ্যে কিচেনের রান্নাঘরের মধ্যে কে আছে, রান্নাঘরটা বললে আরো সুন্দর হবে বুঝতে। নেক্সট। মাই মম ইজ ইন দ্য কিচেন। হোয়াই ডু ইউ ইট ফ্রুট? তুমি কেন ফল খাও? হুম, because it is healthy. ওকে। তোমার ফেভারিট তোমার ফেভারিট মানে তোমার হটস না সরি এটা কি জানি, হট ইউর হবি তো মানে কি, শখ শখ। না শখ, তোমার হ্যাঁ। শখ কি? তোমার শখ কি? মাই হবি ইজ পেন্টিং। হ্যাঁ, নেক্সট। হোয়ার ইজ ইয়োর স্কুল ব্যাগ? তোমার স্কুল ব্যাগ কোথায়? It's in my room. When is the party কখন? দ্য পার্টি ইজ অন স্যাটারডে। হু ইজ কলিং? কে কল দিয়েছে? কে My ডাকছে? sister is কে ডাকছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কে? তোমার কেন লেট হয়েছে? কোশ্চেন বলো। Why are বিকজ you বাস হ্যাঁ সরি ওয়াজ স্লো। ঠিক আছে হোয়াট ডু ইউ ডু অন স্যাটারডে সানডে? হোয়াট ডু ইউ অন মানে তুমি রবিবারে কি করো? হোয়াট ডু ইউ ডু অন সানডেজ, মানে প্রত্যেকটা রবিবারের কথা কেন বলা হয়েছে? আমরা প্রত্যেকটা রবিবারের কথা না বলে একটা বললে আরো সুন্দর হতো। যেমন হোয়াট ডু ইউ ডু অন সানডে, তুমি রবিবারে কি করো, বা
সানডেজ বলা হয়েছে এখানে, প্রত্যেকটাকে বোঝানো হয়েছে এখানে। তাহলে নর্মালি যেটা করো সেটাই বলবো অ্যান্সারে। I play and watch cartoons. ওকে, নেক্সট। খেলি এবং কার্টুন দেখি। হুম, Where do you play football? তুমি কোথায় ফুটবল খেলো? I play at আই the প্লে park. এট দ্য পার্ক। নেক্সট। When do you do homework? কখন তুমি তোমার বাসার কাজ শেষ করো? হুম, I do it after dinner. How do you sit with in class? এটা কি I sit আচ্ছা আচ্ছা, বাংলা বলেন। how do you sit with in class? তুমি মানে sit হুম, with class. হুম, তোমার চেষ্টা করো। সঙ্গে আচ্ছা হ্যাঁ, এটা কি তোমার তোমার সাথে সঙ্গে না, কে মানে তুমি, ক্লাসে? ডু ইউ তোমার সিট উইথ, তোমারটা তুমি কার সাথে ক্লাসে বসো, আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা। তুমি কার সাথে ক্লাসে বসো? I sit with my friend Leo. ওকে। Why do you like music? তুমি কেন গান পছন্দ করো? হুম, Because it makes me happy. ইট What do মেক্স you মি want to হ্যাপি, do? ঠিক আছে, যারা আমরা জানি আহ, ইট হচ্ছে থার্ড পারসন, এই জন্য মেকের সাথে এস যুক্ত হয়েছে। আচ্ছা what do you want to be? তুমি কি হতে চাও? I want to be a doctor. গুড। Where is your phone? আপনার ফোন কোথায়? It's on the bed. It's on the bed. When is your exam? তোমার এক্সাম কখন? It's next Monday. Who cooks dinner at home? আর রাতে কি রান্না হয়েছে হু কুকস, কে রান্না করে? বাড়িতে? ডিনার এট হোম, রাতের খাবার কে রান্না রান্না করে? আচ্ছা where do you go to school? তুমি কেন স্কুলে যাও? To learn new things. ইংরেজিতে কথা বলা শিখতে আমাদের স্পোকেন ইংলিশ গ্যারান্টি ব্যাচে যুক্ত হলেই পাচ্ছেন ফ্রি পিডিএফ, যাতে রয়েছে 100টিরও বেশি স্পোকেন ইংলিশ স্ট্রাকচার। তাই ভর্তি হওয়ার জন্য নিচের নাম্বারে যোগাযোগ করুন।